চমক দেখিয়েই যাচ্ছে ইরান, এবার ডলফিনের সাথে মাইন। শুনতে অবাস্তব মনে হলেও এটাই পরিকল্পনা করছে ইরান, আর এটাই তাদের তুরুপের তাস। ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিরুদ্ধে অস্বাভাবিক কৌশল হিসেবে ডলফিনকে মাইন বহনকারী অস্ত্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই পরিকল্পনা মূলত হরমুজ প্রণালীতে চলমান মার্কিন অবরোধ মোকাবিলার অংশ হিসেবে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আক্রমণ চালানো এবং হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ দুর্বল করাই এই পরিকল্পনার উদ্দেশ্য। ডলফিনকে প্রশিক্ষণ দিয়ে তাদের শরীরে মাইন বা বিস্ফোরক যুক্ত করে শত্রু জাহাজের কাছে পাঠানোই তাদের পরিকল্পনা। 2000 সালে ইরান সোভিয়েত নৌবাহিনী থেকে প্রশিক্ষিত ডলফিন সংগ্রহ করেছিল। তখন এগুলোকে হারপুন বা বিস্ফোরক বহন করে আক্রমণের জন্য ব্যবহার করার কথা বলা হয়েছিল। মার্কিন অবরোধ ইরানের তেল রপ্তানি সীমিত করেছে, ফলে ইরানের অভ্যন্তরে চাপ বাড়ছে এবং কিছু কট্টরপন্থী নেতা এটিকে যুদ্ধ হিসেবে দেখছেন। ইরান একই সাথে ছোট ছোট দ্রুতগামী নৌকা বা মস্কুইটো বোটস এবং সাবমেরিন ব্যবহার করে হরমুজ প্রণালীতে চাপ সৃষ্টি করতে পারে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অপারেশন এপিক ফিউরি চালায়। ইরানি সামরিক স্থাপনায় তারা অকস্মাৎ আক্রমণ করে বসে। ইরান এটিকে পরবর্তীতে যুদ্ধ হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে 1 মার্চ ইরান পাল্টা প্রতিশোধ নেয়, একটি তেলবাহী ট্যাঙ্কারে তারা আক্রমণ করে। মার্চের 2 তারিখ ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে হরমুজ প্রণালী বন্ধ থাকবে এবং যে কোনো জাহাজ প্রবেশ করলে আক্রমণ করা হবে। 7 মার্চ ইরান প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় শুরু করে। প্রতি জাহাজে $1 মিলিয়ন বেশি টোল তারা নির্ধারণ করে। মার্চ 31 চীনের মধ্যস্থতায় প্রস্তাব দেওয়া হয়। ওমান এবং পাকিস্তানও এই আলোচনায় যুক্ত হয়। 7 এপ্রিল পাকিস্তান 2 সপ্তাহের যুদ্ধবিরতি করায়। সীমিত মানবিক জাহাজ চলাচল অনুমোদিত হয়। 10 এপ্রিল ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং প্রণালী পুনরায় খোলার বিষয়ে কোনো সমাধান হয়নি। 12 এপ্রিল যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে। 20 এপ্রিল ইরান পুনরায় প্রণালীতে সীমাবদ্ধতা আরোপ করে। যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই উত্তেজনা আবারও বেড়ে যায়। 1 মে যুক্তরাষ্ট্র নৌবাহিনী এআই প্রযুক্তি ব্যবহার করে ইরানি মাইন শনাক্ত এবং নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়। 3 মে ইরান প্রণালী পুনরায় খোলার প্রস্তাব দেয়, তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন, বলেন ইরান কখনো পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। এরপর ইরান সতর্ক করে যে যুক্তরাষ্ট্রকে হয় অসম্ভব যুদ্ধ অথবা খারাপ চুক্তি যে কোনো একটি বেছে নিতে হবে। তবে ইরানের ডলফিন মাইন পরিকল্পনা মূলত প্রতীকী এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির উদ্দেশ্যেই করা হচ্ছে বলে অনেক বিশেষজ্ঞরা মনে করছেন। বাস্তবে এর কার্যকারিতা অত্যন্ত সীমিত এবং পরীক্ষিতও নয়, এবং এটি আন্তর্জাতিকভাবে বিতর্কিত এবং প্রাণী ব্যবহারের কারণে নৈতিক প্রশ্ন তুলেছে। হরমুজ প্রণালী বিশ্ব তেলের প্রায় 20% পরিবহন করে, তাই এর বন্ধ হয়ে যাওয়া বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে। ইরান বারবার প্রণালী বন্ধ এবং টোল আদায়ের মাধ্যমে চাপ সৃষ্টি করছে, আর যুক্তরাষ্ট্র নৌ অবরোধ এবং প্রযুক্তিগত প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করছে। শান্তি আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, তবে পাকিস্তান এবং চীন মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রসঙ্গগত, কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধের সময়, যা 1960 থেকে 80 সাল পর্যন্ত স্নায়ুযুদ্ধ হিসেবে পরিচিত ছিল, সে সময় যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উভয়েই সামরিক উদ্দেশ্যে ডলফিনের প্রশিক্ষণ শুরু করে। সোভিয়েত নৌবাহিনী ডলফিনকে মাইন বহন, শত্রু ডুবুরি শনাক্ত, এমনকি বিস্ফোরক হামলার জন্য ব্যবহার করার পরিকল্পনা করেছিল। অপরদিকে যুক্তরাষ্ট্র তাদের মার্কিন নৌবাহিনীও ডলফিন ব্যবহার করেছে, তবে মূলত মাইন শনাক্ত এবং উদ্ধার কাজে, কোনো আক্রমণাত্মক অস্ত্র হিসেবে নয়। অপরদিকে ইরান 2000 সালের দিকে সোভিয়েত থেকে প্রশিক্ষিত ডলফিন সংগ্রহ করে। তখন থেকেই ধারণা হয়
যে তারা ডলফিনকে পরবর্তীতে আক্রমণাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করতেও পারে। প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমায়। ইউএসএ, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য এমনকি মালয়েশিয়াতেও প্রচুর শিক্ষার্থী হায়ার এডুকেশনের উদ্দেশ্যে পাড়ি জমায়। তবে একটি পরিপূর্ণ গাইডলাইনের অভাবে এ সমস্ত শিক্ষার্থীর অনেকেরই সঠিক সময়ে সঠিক প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে পারে না। এভাবেই পিছিয়ে পড়ে একটি সোনালী স্বপ্ন। আহসান এডুকেশন বিদেশে গমনেচ্ছু উচ্চ শিক্ষার্থীদের মিশন সাকসেসফুল করার উদ্দেশ্যে একটি সম্পূর্ণ গাইডলাইন প্রদান করে থাকে, যেখানে অ্যাডমিশন সংক্রান্ত বিষয়গুলো একটি সুনির্দিষ্ট পরিকল্পনার আওতায় উপস্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, সিভি, এসওপি, এলওআর, কোর্স ইভালুয়েশন এবং স্পেশাল রিকোয়ারমেন্ট যেমন জিআরই, জিম্যাট ইত্যাদি। আত্মবিশ্বাসী শিক্ষার্থীদের লক্ষ্য পূরণে আমরা সবসময়ই পাশে আছি। তাই সামার, স্প্রিং অথবা ফলে অ্যাডমিশন প্রাপ্তির জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। প্রকৌশলী আহসান।